জলের ফোর্স দেখাই, দেখো ফায়ার ডিপার্টমেন্ট থেকে এসেছে, মানে বেসিক্যালি ওখানে জলের ফোর্স চেক করতে এসেছে আই গেস। তো এটা হয়তো কোনো সেফটি প্রোটোকলের জন্য, যেমন রেগুলার ড্রিল হয় না, ওরা জাস্ট চেক করতে এসেছে যে এই ফায়ার হাইড্রেন্টটা ঠিকঠাক করে কাজ করছে কিনা, ওয়াটার সাপ্লাই ঠিকঠাক আছে কিনা, ইন কেস যদি এখানকার কমিউনিটিতে কোনো বাড়িতে আগুন ফাগুন লাগে দেন দে ক্যান ইউজ ওয়ান অফ দেম। তো ওর জন্য ওরা জাস্ট চেক করছে। তো দেখিয়ে দেয় যে ফায়ার ট্রাকটাও এসেছে, ফায়ারের গাড়িটাও ওই যে। তো ওরা জাস্ট চেক করে নিল ইফ এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফাইন। ইউজুয়ালি ইন্ডিয়ায় যেমন দমকল থেকে আর কি মানে ট্যাঙ্ক নিয়ে ঘোরে, এখানে এরকম কানেকশন করাই থাকে, মানে প্রতিটা ব্লকেই আর কি এরকম এটা জলের কানেকশন করাই থাকে। এগুলোকে বলে ফায়ার হাইড্রেন্ট। হ্যাঁ, তো এইগুলোর সামনে গাড়ি পার্ক করাও নিয়ম না। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সকাল সকালই যাচ্ছি নার্সারিতে, তো হোপফুলি আজকে আমরা গাছ কিনবো। হোপফুলি, আমি তো হোপ করছি। আমার বরটা একটু টু পিকি, তো আর তাহলে আমি কেন পিকি বলছি? এত পিক করে আমি তোকে তুললাম। এক্স্যাক্টলি, দেখেছিস কথা প্রচুর আছে। আমি আর প্রীতি একটুখানি বেরোতে চাই, ও ঝামেলা করছে। হ্যাঁ, প্রীতি বলছে চলো গ্রেপ ভাইন মলে যাই, বলছে না না কি বললি? সবাই যাবো। হ্যাঁ, কেন যাবি একা? না আমি চাই না, তোমাকে আর ছেলেকে বাড়িতে রেখে আমি একা যেতে চাই প্রীতি আর আমি। না না করিস না বলু। কেন? না আমার মন খারাপ হয় না। জীবনে যাবো না কোথাও, না একসাথে যাবো, আমরা ফ্যামিলি, আমরা তো ইন্ডিভিজুয়ালের দিন চলে গেছে। তা আমিও তো এখন বলতে পারি আমিও তাহলে যাচ্ছি ঘুরতে, একা একা ঘুরে যাবো, যাই কোনো সময় ফ্যামিলি ছাড়া। বার্থডে গিফট এনেছি, দুটো জুতো দিয়েছি, ঠিক আছে? আর দুটো জুতো দিয়ে বলছে তুমি একটা রাখতে পারো। ব্যাংকে কোটি কোটি টাকার থেকে আমাকে কিছু টাকা দান করেছি। দেখা জুতোটা একটু বের করে দেখা, বেশি কথা বলি না, এত পিকি, ঠিক আছে? দুটো অর্ডার করেছি। হ্যাঁ, কি সুন্দর লাগছে না প্রীতি? দেখে জুতোটা কি সুন্দর হয়েছে। আমার জুতো তো লাগবে না। না, তুই মুখে একবার বলেছিলিস যে আমার জুতো লাগবে। আমি বলেছিলাম আই নিড আ রানিং শু, সেটাও ইয়ার্কি মেরে বলেছিলাম বিকজ আই অলরেডি হ্যাভ ইট। তো ইয়ার্কিটা তুমি মেরো না, আরেকটা জুতো খুলে দেখিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর একটা জুতো এটা, হ্যাঁ তোর কিন্তু লালটা পছন্দ হয়েছে, কিন্তু ভাবছে কি যে মানে এই জুতোতেই আমি যদি কাটিয়ে দিই, বুঝলি তো, সেই জন্যই ও ধান্দা করছে। আমি বলছি শোন প্রীতি, আরে হ্যাঁ রে বাবা, আমি তোমার শোনো, তোমার মন যদি আমি না পড়তে পারি তাহলে আর কে পড়তে পারবে? পয়সা কি আছে, আজ আছে মানুষের কাল নেই। দেখো দেখো ডায়লগ। 1 টাকার জিনিস দিবি, 10 টাকার জিনিস দিবি, 100 টাকার জিনিস দিবি, ইজ দ্য সেম থিং। মাই, তুমি চলো, কিন্তু এই হুলিয়া করে তুই আমার সাথে যে বেরোচ্ছিস না, আমি আই এম ভেরি আনকমফোর্টেবল। গেটআপের কিছু আছে এরকম পরার? এরকম? হ্যাঁ, ও তো 2-5 টাকায় অ্যামাজনেই পাওয়া যায়। আমি তাহলে ঘাসটা ঠিকঠাক করে মনোযোগ দিয়ে কাটতে পারি। সবাই যাবো। হ্যাঁ বল, কর, ঝামেলা কর। 3 ঘন্টার মুভি দেখতে যাস? হ্যাঁ, আমি বললাম কি যে এখন যে ওই লাইনে যেও না, তাহলে তুমিও বিয়ানার সাথে আমাদের যেও না, তাহলে আমাদের সাথে মানে নব মোটে আমাকে আর প্রীতিকে একা একা ছাড়বে না। ও কেন ছাড়বে না আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তা আমি বললাম কি এই যে এখন যেমন আমি আর তুই যাচ্ছি, হ্যাঁ, তো এই যে এখন যদি প্রীতি আর ছেলে বলে যে আমরা কেন এখন একা একা বাড়িতে থাকবো, নিয়ে চলো, বলছে নিয়ে চলো, চলো সবাই মিলে গাছ কিনতে যাবো। না না, পছন্দ করবো আর ওরা ফুল গুনবে, আর এই গাছে সব থেকে বেশি ফুল থাকবে সেই গাছে। আজকে আমি আর প্রীতি একা একা বেরোবো। আজকে আমিও যাব, ছেলেও যাবে। না, আজকে টাইম নেই তোকে নিয়ে যাওয়ার। না এরকম করিস না, আমাকে যেতে হবে। করিস না এরকম, বাচ্চাদেরকে এরকম কষ্ট দিস না। তুমি বাচ্চাই যে বোঝাই যাচ্ছে, যেরকম ভাবে সাইকেলটা চালাচ্ছ, ছেলে সাইকেল ভেঙে দেবে ও চালানোর আগে। দেখো একে, দেখো কিরকম ভাবে টাইম নষ্ট করছে, লোকটা চলেও যাবে তারপরে। আজকে ওর গাছ কেনা হবে না। আমরা কি
গ্রেপভাইন যেতে পারবো? যাবো যাবো, তুই চুপ করে থাক। আমিও যাবো, আমি গ্রেপভাইন যেতে চাই। আমিও যাবো। নর্থ ইস্ট বেকার কিছু। যাবো যাবো, আমি আর তুই যাবো, চুপ করে থাক, টাইম আসলেই বুঝে যা। ওকে। তো কংক্রিট করবার আগে আর কি এই লোহার রড গুলো তো পাততে হয়, তো সেগুলোই সাইজ করে করে এখন আজকে হ্যাঁ এটা হচ্ছে কংক্রিট করার আগে রিবার করতে হয়। তো অ্যাকচুয়ালি কংক্রিট রিবার, হ্যাঁ কংক্রিট তো সিমেন্ট, তো মাটি তো সামটাইম মুভমেন্ট হয়। তো ওই সিমেন্টটা যদি এমনি করে শুধু মাটির ওপরে, দেন ইট উইল স্লাইড আউট, হ্যাঁ ক্র্যাক হয়ে যাবে। হ্যাঁ। তো রিবার দিলে কি হয়, এই যে রড গুলো এগুলো হচ্ছে এক্সটেনশন, টেনশনটাকে হোল্ড করে। টেনশন মানে হচ্ছে এই যে মুভমেন্ট, ব্যাকা তেরা, একটু স্ট্রেচ হলো, একটু কমলো, যেমন উইন্টারে একটু শ্রিঙ্ক করে, সামারে একটু এক্সপ্যান্ড হয়, ঠিক আছে? তো ওইটার জন্য হচ্ছে এই রিবার করতে হয়, নয়তো কনক্রিটে ক্র্যাক ধরে যাবে। রিবারটা এখন দিয়ে করে পুরো একটা ফ্রেমের মতো বানাবে, তার উপরে কনক্রিট। তো বলছে কালকে সকালবেলায় এসে আর কি এর মধ্যে কংক্রিট ঢালবে, কিন্তু আজকে এই রিবার করছে, এই সাইডটাও করে দেবে আর এই মিডিলটাতেও আজকে করে দেবে, দিলে বাকি কালকে হোপফুলি পুরো কাজ আর কি ডান হয়ে যাবে, তাই তো? তোমারই বললো তো। আবার আমরা আজকে চলে আসলাম সেম নার্সারিতে, দেখি আজকে সকাল সকাল আসলাম তো, তো লোকটা হয়তো থাকবে যারা হেল্প করে দিতে পারবে, মানে কিছু ইনফরমেশন যে কোন গাছ এখানে এত গরমে বাঁচে না বাঁচে। গতকালকে আমরা এসেছিলাম, বাট বিকেলের দিকে ওরা 5টার সময় লোকগুলো চলে যায়, ওয়ার্কার্স গুলো, বাট বাকি এরা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আজকে সকাল সকালই আসলাম, হোপফুলি ওরাও কিছু ইনফরমেশন দিতে পারবে, সেই হিসেবে আমরা গাছ কিনতে পারবো আর কি। ফাইনাল হয়ে গেছে কি গাছ নেব। ভালো না ওটা ভালো? হ্যাঁ, এটা ভালো না ওটা ভালো? two of this। এই দুটো নেওয়া হলো, আর আরেকটা এইটা। এটা একটা নিচ্ছে অ্যাবিলিয়া, এটাতেও সাদা সাদা ফুল হবে। একটা অ্যাবিলিয়া মিডিলে থাকবে, আর এই ক্রেপ মার্টেল এটা দুপাশে থাকবে। তো এটাতে আসবে পিঙ্ক ফুল আর এটাতে আসবে হোয়াইট। ফাইনালি আজকে আমাদের গাছ নেওয়া, মানে এরকম ভেতরে ঢুকবি না তাই সবাই জানে এখানে যে এই লোকটাকে চিনে গেছে। আজকে যে লোকটা আমাদের হেল্প করে দিল গাছ পিক করতে, সে বলছে কি, ও আই নো ইউ, আমি তোমাকে কালকে দেখেছিলাম। ইউনিক ড্রেস আপ তো, সবাই মনে রাখছে আমার। একদম। Take it out like that. ওকে ওকে All right? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Yeah. চলো, কত টাকা নিয়েছে একবার বলে দেবা? $178 অল টুগেদার, 180 টাকা চুনা লেগে গেল। হ্যাঁ। কোথায় সে, মানে এই কাজটা ধরেছি, এবার কোথায় গিয়ে যে শেষ হয় বুঝতে পারছি। চলো, নিয়ে চলে আসলাম। এখন গাছগুলোকে নামিয়ে দেওয়া হোক, হলে নামিয়ে দিলে ওরা পুঁতে দেবে আর কি আজকে হোপফুলি। এই যে নভ এনে এনে রাখছে এখানটায়, বাট অ্যাকচুয়ালি এই জায়গাটাতে 3টে পোতা হবে। বাড়িতে এসে দেখছি প্রীতি ভাইকে খাইয়ে দিচ্ছে, ওর খাবার টাবার আমি বানিয়ে রেখে দিয়ে গেছিলাম। আর বাইরে যারা কাজ করছে ওরা এই 2-3 দিন ধরে দেখছি আবার ভালো, মানে ওদের আর কি খাবার নিয়েই আসছে, কুক ফুড আর কি। এই যে টোটিয়া দিয়ে, রাইস দিয়ে, আবার পাস্তা দিয়ে, এটার মধ্যে মনে হয় চিকেন আছে কিছু একটা। তো যেদিনকার না আনে আমরা ওই ম্যাকডোনাল্ডস দিয়ে দিচ্ছি। তো নব আজকেই ভাবছিল যে একদিন ওদেরকে কিছু ভালো আর কি কুক করে দেওয়া, সেই তো সোয়াবিন বানিয়ে খাইছিলাম, বাকি সব ম্যাকডোনাল্ডসই খাইয়ে দিচ্ছে আর কি, স্যান্ডউইচ যেদিন ওরা খাবার আনে না বা অল্প আনে। বাট আজকেও যেমন এনাফ ফুড আছে ওদের। আজকে রান্না বান্না করিনি, তো দুপুরের লাঞ্চ বাইরে থেকে হবে। প্রীতি গাড়ি বের করছে, বললাম যে চল, আমি একটুখানি, আমারও প্র্যাকটিস করতে হবে প্রীতির সাথে চলার, মানে প্রীতি ড্রাইভ করবে, বিকজ আমিও ঘাবড়েই যাই, নয়তো ইউজুয়ালি ও তো একাই যায়, কলেজে যায় আসে, ওর সাথে আর মানে ওর সাথে কোথাও বেরোলে আমি ড্রাইভ করি, ওই জন্য আমি
এখন থেকে বলেছি তুই একটু ড্রাইভ কর, তাহলে আমারও একটুখানি অভ্যাস হয়ে যাবে তোর সাথে যাওয়ার। তা আমি আর প্রীতি যাচ্ছি খাবার পিক করতে। প্রীতি এভরি ডে 90 মাইলের বেশি আর কি চালায় কলেজ যাওয়া আসা নিয়ে, তারপরে তো এদিক ওদিক আছেও। তো ওর হাত পাকা তো হয়েই গেছে, কিন্তু ওই যেহেতু ওর সাথে আমি যাই না তো ওই জন্য একটুখানি নার্ভাস হয়ে যায় যখন গাড়ি চালায়। আর মেইনলি যেটা হয়, ইয়াং জেনারেশন যখন গাড়ি চালায় তখন জানোই তোমরা, মানে ওরা অত কিছু ভাবে না। ওদের কাছে গাড়ি চালানো মানে ওরা মনে হচ্ছে এরোপ্লেন চালায়, হেলিকপ্টার চালায়। সেটা তো মা উঠছে, ভালো করেই জানে, উঠছে। মা ওই বয়স পাড়িয়ে এসছে। क्यों डूबा तेरे आंखों में ये दिल डूबा। এরকম এখান থেকে বোল বানিয়ে নিতে হবে আর কি। তুই কোন ফার্স্ট? আমরা এই কিউডোবা থেকে এখানে রাইস বোল আর কি বানিয়ে নিলাম 3 জনের জন্য, কারণ বাড়ি গিয়ে লাঞ্চ হবে। নিয়ে নিয়েছি, এখন বাড়ি যাবো। প্রীতিকে বললাম আমি চালাবো, বলছে না। আইদার গ্র্যান্ডমার মতন চালাচ্ছে, আর তা না হলে ওর ফর্মেও ফিরে আসছে। কোনো মিডিল নেই ওর চালানোর, ড্রাইভিং এর কোনো মিডিল নেই, কোনো কামনেস নেই। ভয়ঙ্কর একটা ড্রাইভিং ফেস করে ফাইনালি পৌঁছে গেলাম। মানে বেঁচে ফেরত আসলাম আর কি। এগুলো তোর খাওয়া হয়ে গেছে তো? তুই খাবি নাকি এটা? হ্যাঁ, লাঞ্চ প্রোভাইড করছে তোমাকে, বাইরে যে কাজ করেছো তার জন্য। আমরা চলে এসেছি বাইরে, দেখি ওরা যদি গাছগুলো এখন পুঁতে দেয় কিনা, কারণ ওদের কাজ হয়ে গেছে, আজকের মতন চলে যাবে। নবই ঘাসটাতে জল দিচ্ছে, এই দেখো এরা এটাকে তুলে ভাবছে যে ওইখানে মনে হয় ফেলে দেবে বা কিছু একটা। আর এই নতুন ঘাসটাতে আর কি নব জল দেওয়ার চেষ্টা করছে, যে যদি জল দিতে হয়, ঘাস লাগানোর হ্যাঁ পরে অনেক জল দিতে হয়। হ্যাঁ, প্রথম মানে বেঁচে যাবে, কিন্তু আর কি ওই জল দিয়ে কন্টিনিউয়াসলি জল দিতে হবে আর কি। আর এটা হচ্ছে এই যে এরকম ভাবে রডগুলোকে পেতে দিয়েছে, কালকে সকালবেলা এসে কংক্রিট করবে। টু হেভি নিয়ে যাচ্ছে বেচারা। গাছটা ভালো ছিল এই জায়গাটায়, আর এখানেও পুরো কংক্রিট হয়ে যাবে তো। এই গাছ আর কি সব এসে এর মধ্যে হয়তো নিয়ে যাবে, না নয়তো নেক্সট মানডে। এটা হচ্ছে এই দিকটা। তোরা কালকে একদম সকাল সকালই আসবে বললো, এসে ওরা বাকি কাজটা ফিনিশ করবে। আমরা এখন দেখছি যে গাছগুলোকে কোথায় কোনটা লাগাবো আর কি। 3টে তো। নব লেগে পড়েছে মাটি খুঁড়তে। এখানে একটা পোতা হবে গাছ, তো একটুখানি ডিপ করে খুঁড়তে হবে, তো সেটা উনি বুঝতে পারছিল না, তো নব নিজেই লেগে পড়েছে। এই স্টোনগুলোকে ফার্স্টে বললো নিচে দিতে, যাতে আর কি জল ওখানে মানে কি বলে ড্রেন হয়ে যায়, মানে ওভার ওয়াটার না হয়ে যায় গাছগুলো, সেই কারণে এটা নিয়ে আসা। এই বস্তাটাই অলমোস্ট কত $15 মতন নিল, তাই না? যেন জল ধরে না থাকে। জমে না। তো এই ক্রেপ মার্টেল হচ্ছে বেসিক্যালি পুরুষ। হ্যাঁ, জাস্ট আ মিনিট, আমি ওয়েট। এটা হচ্ছে পুরুষ ফুল গাছ, মানে তার ছোট জাত এটা। তো এটা বেশি বড় হবে না, এটার হাইট মেবি লাইক 2-3 ফিট লম্বা হতে পারে। এবারে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কম্পোস্ট, যেটা আমরা আগের দিন নিয়ে এসেছিলাম। কম্পোস্ট দিয়ে তারপরে এই বাকি যেই মাটিগুলো খোঁড়া হলো সেগুলো দিয়ে এটাকে কমপ্লিট করা হবে। তো এখন এই জায়গাটাতে পোতার পরে যেটা ফিল হচ্ছে, মনে হচ্ছে যে আমরা 2টো গাছই হয়তো এখানে প্লান্ট করব, বিকজ অ্যাটলিস্ট বলেছে 3 ফিট দূরত্বে আর কি পুঁততে। আর একটা এইখানটায় পোতা হবে, উনি মার্ক করে নিচ্ছে। এবার আমাদের যে ফ্লাওয়ার বেডটা ছিল সেটাকে কেটে বেসিক্যালি তলা দিয়ে মাটিটা খোঁড়া হবে। তো যেটা আমরা করছি, 2টোই ক্রেপ মার্টেল লাগাচ্ছি, আর বাকি ওইটা জানি না কোথায় লাগাবো। কেঁচোটা দেখো কিলবিল করছে, ওর ভয়ও লাগছে না।
হ্যাঁ কিলবিল করছে, কিরকির করে না? এই এক একটা কেপ মার্টেল নিয়েছে হচ্ছে $60 করে। আর এই অ্যাবিলিয়াটা ওটা নিয়েছে হচ্ছে, কত নিল ওটা? $30। কোনটা? না তো এখানে না এই দুটোই, কারণ অ্যাটলিস্ট 3 ফিট আর কি ওরা ছেড়ে বলেছিল লাগাতে। তো আমরা তো নিয়ে তো এসেছি 3টে, কিন্তু দুটোই ঠিক আছে আর কি এই জায়গাটাতে। এক্সট্রা মাটি সব এখানে ফেলা হলো, ডাম্প করা হলো, ওরা নিয়ে কোথাও হয়তো ফেলে দেবে, আই ডোন্ট নো। আজকের মতন কাজ ডান, ওরা বেরিয়ে যাচ্ছে। আজকেও ভালো রোদ্দুর ছিল, কিন্তু হাওয়ার জন্য না তাও অতটাও খারাপ না। তো এই হোপফুলি এটাই ফাইনাল লুক। এই দুটো গাছই ওখানটায় থাকবে, মেবি ওই গাছটাকে ওইখানটায়ও উঠে দিতে পারি, ওই জায়গাটায় মেবি। হ্যালো বুড়ো হিরো। এখন আমরা হচ্ছে মুড়ি, বনিতো আমরা এখন স্প্যানিশ বলতে শিখে গেছি। মুড়ি বাদাম নিয়ে বসা হবে। কাজের পর কাজ চলেই যাচ্ছে প্রতিদিন। হ্যাঁ, লেবার। বাড়ির কাজে হাত দিলে সময় আর মানির কোনো হিসেবই থাকে না। গত 2 সপ্তাহ ধরে এই কাজ চলছে। আর আজকে তো দেখলে যে গাছ নিয়ে 2-3 দিন ধরে ঘুরে নিয়ে আসলাম, 3টে আনলাম, 2টো লাগালাম, মেপেও নিয়ে গেছি। একবার ভেবেওছিলাম যে 2টোই ওখানে লাগাবো, কিন্তু ওখানে যে লোকটা আমাদের সাজেস্ট করলো যে 3টে নিয়ে নাও, মাঝখানে ওটা সাদা ফুল ফুটবে, দুপাশে পিঙ্ক। বাট এসে যখন লাগাতে গেলাম তখন দেখলাম না 2টোই ঠিক আছে, কারণ একটা স্পেসও তো রাখতে হবে 2টোর মধ্যে। তখন এখন একটা গাছ এক্সট্রা। গাছগুলো কত এক্সপেন্সিভ, আর যেহেতু নার্সারি থেকে তো ওদের একটু এক্সপেন্সিভ, কোয়ালিটি অনেক ভালো যদিও বা। তো এই পার্টটা তো হয়ে গেল ফিনিশ। এখন কালকে খুবই একটা ভাইটাল ডে, কংক্রিট হবে। আমাদের ওখানে একদম দাঁড়িয়ে থাকতেই হবে, বিকজ জানি না তোমরা কখনো নোটিস করেছো কিনা, আমাদের যে অলরেডি রয়েছে না ড্রাইভওয়েটা, কংক্রিট হয় সেরকম না, একটুখানি ওপরটা না পাথরের মতন। তো সেটা ওরা ওইভাবে করতে হবে ম্যাচ করানোর জন্য। তো ম্যাচ করানোটা একটুখানি হার্ড আছে, আর এক্স্যাক্ট ম্যাচ হবেও না আমরা অলরেডি জানি, কারণ অনেক পুরনো হয়ে গেছে যেটা রয়েছে অলরেডি ড্রাইভওয়েটা, আর যেটা নতুন করছে অফকোর্স বোঝা যাবে। বাট ওইরকম পাথরের আর কি ফ্লোরটা করাটা, ওটাই আর কি। তো কালকে ভাবছি যে একটু রান্না বান্নাও করবো ওদের জন্য, কালকে ওদেরও একটু খাটনির দিন। আর প্রীতিকে বলেছিলাম যে যদি আজকে গাছ ফাছ লাগিয়ে আমার টাইম থাকে তাহলে তোর সাথে একটু বেরোবো, ওর সাথে একটুখানি আমার যেতে হবে কয়েকটা জিনিস কেনার জন্য। বাট আমারও আর শরীর দিল না, আর অনেকটা লেটও হয়ে গেছিল, আর ও ওর রুমে চিল করছে। আর আজকে বুড়োকেও হাঁটাতে নিয়ে যায়নি, ওখানে বুড়োকে আইপ্যাড দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি চলে এসেছি কিচেনে, আমাদের জন্য ডিনার বানাবো। নব ওয়ালমার্ট থেকে চলে আসবে, কালকেরই রান্নার জন্য কিছু জিনিস আমার লাগবে, ওটাই আনতে গেছে। বলতে বলতে নব চলে এসেছে সবকিছু নিয়ে ওয়ালমার্ট থেকে, যে চিকেনও নিয়ে এসেছে। এটা এখন আমি আজকেই ধুয়ে আর কি ম্যারিনেট করে রাখবো, কালকে সকালে যাতে ইজি হয় রান্না করতে। নব চিকেনও এনেছে, দেখো মনে হচ্ছে সারা পাড়াকে খাওয়াবে, 2 কিলো মতন এখানে। এই রাতেই এর মধ্যে মশলাপাতি, তেল ঠেল, দই ঠই দিয়ে আর কি ম্যারিনেট করে রাখছি, যাতে সকালবেলা ইজি হয় বানাতে। কারণ ওরাও না 12টা 12:30টায় লাঞ্চ করে নেয়, আর আমার তো সকালে একটু বিজি থাকি। ম্যারিনেট করা থাকলে একদমই কুইকলি রান্না বান্না হয়ে যাবে আর কি। এই যে ম্যারিনেট করে দিলাম, এটা ফ্রিজে রেখে দেবো। আর এখন রাত্রে ডিনারের জন্য হচ্ছে নুডলস। ডিনার বানানো ডান, আর আমাদের লেবার বাবু চলে এসেছেন বাসন মাজতে। দেখিয়ে দিই, বছরে 1-2বারই তো এই দৃশ্য আসে। প্রীতি ওপরে রুমে ওকে ডাকছি, বলছে না ডিনার করবো, তুই মিস করে যাবি। চলো বাই করে দাও সবাইকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। প্লিজ ভালো করে বাই করে দাও একটুখানি। Bye. Bye. Bye.
Bye, good night.